যতই আমরা বাড়িতে বড় বড় রেস্টুরেন্টে খাবার খাই না কেন, ধাবার খাবার কিন্তু একটা আলাদা টেস্ট হয়। মুখশ্রুতি নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত। আজ আমি তোমাদের ধাবা স্টাইলে পনির করে দেখাবো। দেখো, তার জন্যই প্রথমেই আমি একটু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা আমি তেলের মধ্যে অল্প করে ভেজে নেব, হালকা করে ফ্রাই করে নেব। এইভাবে এটা করলেই কিন্তু ধাবার মতো টেস্টটা আসবে। দেখো, ভেজে ফেলেছি, এবার এটাকে আমি তুলে নেব। খুব বেশি ভাজতে হবে না। এরপর একটা আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দেব। তার মধ্যে পনির আমি আগে থেকেই টুকরো করে কেটে রেখেছিলাম, ওগুলোকে হলুদ মাখিয়ে অল্প করে ফ্রাই করে নেব। খুব কড়া কিন্তু ফ্রাইটা করব না। দেখো, হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এরপর আমি যে ভাজাটা করে রেখেছিলাম তার মধ্যে কয়েক টুকরো কাজু দিয়ে পেস্ট করে নেব। কড়ার মধ্যে অল্প একটু বাটার আমি গরম করে নেব। বাটারটা গরম করার পর তার মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোলে আমরা এখানে চৌকো চৌকো করে একটু ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, তো সেটাকে হালকা করে ফ্রাই করে নেব। আর অন্যদিকে আমরা যে পেস্টটা করে নিয়েছিলাম, দেখো এটা ঠিক এরকম দেখতে হয়েছে, তো পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কাজু দেওয়ার জন্য কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে, পুরোপুরি ধাবার মতো। তো এইভাবে আমরা এটাকে করতে থাকবো। এটা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু অ্যাড করে দেবো। আর তোমরা চাইলে অন্য কোনো মশলাও একটু অ্যাড করতে পারো, তাহলে আরও বেশি টেস্টি হবে। তো আমি সবগুলো অ্যাড করে নিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধগুলো মশলার পুরোপুরি চলে যায়। তো এবার এটাকে কষাতে থাকতে হবে। আর ধাবার মতো কালার আনার জন্য আমাদের একটু কাশ্মীরি রেড চিলি অ্যাড করতে হবে। তো এটা দেওয়ার পর যে যার মধ্যে আমরা পেস্টটা রেখেছিলাম সেটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেওয়ার পর টেস্টের জন্য আমরা এর মধ্যে একটু কিন্তু চিনিও পরে অ্যাড করে দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এর মধ্যে আমি বেশ খানিকটা চিনি অ্যাড করে দিলাম। তোমাদের যেরকম পরিমাণ থাকবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে। এটা দেওয়ার পর এবার দিতে হবে কসৌরি মেথি। এটা দেওয়ার পরই কিন্তু পুরোপুরি ধাবার মতো ফ্লেভার আসবে, কিন্তু তার আগে আমাদেরকে এর মধ্যে একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নিতে হবে, নাহলে গায়ে লেগে যাবে। দেখো, কসৌরি মেথিটা দিচ্ছি, এটা কিন্তু মাস্টই লাগবে। তো এটা দিয়ে দেবে পুরোটা। এরপর এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। কাসুরি মেথির গন্ধটা যাতে এর মধ্যে খুব ভালো চলে আসে আর খুব ভালো করে কষানো হয়ে যায়। দেখো, আমার কিন্তু এটা পুরো কষানো হয়ে গেছে। ঠিক রঙটা কীরকম এসছে, প্রথমে হলুদ ছিল, কাশ্মীরি রেড চিলি দেওয়ার পর এরম চলে এসছে। আর একটু জল দিয়ে তারপর আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওই পনিরগুলো দিয়ে দেবো। ব্যাস, তারপর আর কোনো কাজ নেই। পনিরগুলো দেওয়ার পর এটা ঢেকে রাখতে হবে 15 মিনিট। 15 মিনিট ঢেকে রেখে এটা খুললেই কিন্তু আমাদের ধাবা স্টাইল পনির একদম রেডি। তো এবার আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর আমি খুলে দেখব এবার যে এটা কেমন হয়েছে। দেখো, ফুটছে এটা। ব্যাস, আমার গ্রেভি কিন্তু এতটাই থাকবে, খুব বেশি ঝোল লাগবে না, তাহলে কিন্তু ধাবা স্টাইলটা হবে না। তো এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তোমরা এর উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিতে পারো, আরও সুন্দর লাগবে। আমার কাছে ছিল না তাই দিইনি। তো তোমরা একবার এভাবে বানাও আর রুটি, পরোটার সাথে বা নানের সাথে খেয়ে দেখো, পুরো ধাবার ফ্লেভার ঘরের মধ্যেই পেয়ে যাবে। তোমরা বানিয়ে আমায় জানিও কেমন হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।